মা পৃথিবী, আমরা পৃথিবীকে মা বলি, ধরণী গর্ভ সম্প্রদায়। আমরা পৃথিবীকে মা বলি, আমরা ভাবি আমরা সকলে ধরিত্রী মাতার সন্তান, কিন্তু সত্যি সত্যি ধরিত্রী মাতার একটি সন্তান ছিল। কে সেই সন্তান এবং কীভাবে তার কী বা পরিণতি কী প্রাপ্ত সে হলো, কোন পাপে কিসের জন্য, সেটি জানতে হলে পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের সমৃদ্ধ করতে পারবো। নমস্কার, আমি শ্রী শ্রী কথায় আপনাদের প্রত্যেককে হার্দিকভাবে স্বাগত জানাই। মাতা ধরিত্রীকে যখন ভগবান নারায়ণ তাকে উদ্ধার করেছিলেন সমুদ্র গর্ভ থেকে, তখন সমুদ্রের জলে তো তাকে লুকিয়ে রেখেছিল রাক্ষস হিরণ্যক্ষ। তখন তাকে বধ করেছিলেন উনি বরাহ রূপ ধরে, এবং মাতা ধরিত্রীকে তিনি তার দাঁতের মধ্যে, বরাহ ভগবান তার দাঁতের মধ্যে পৃথিবীকে তুলে ধরেছিলেন এবং তাকে উদ্ধার করেছিলেন, এবং তার আশীর্বাদে ধরণী মানে আমাদের পৃথিবী, তার গর্ভ থেকে জন্ম হয় নরকাসুরের। নরকাসুর মাতা ধরিত্রীর সন্তান ছিল, কিন্তু সে আসরিক স্বভাব প্রবৃত্তিবশত হয়েছিল। সে কিন্তু ধার্মিক আচার আচরণ কিছুই করতো না, মায়ের কথাও সে কোনো দিন শোনেনি, বা মায়ের কথা মতো নারায়ণ ভক্তি বলুন, ভগবানের বিষ্ণুর ভক্তি বলুন, কিছুই সে করতো না। উপরন্তু সে কী করেছিল, সে 16,000 নারীকে, বিভিন্ন রাজাদের কন্যা বা বিভিন্ন সুন্দর অনেক রমণী, তাদেরকে বন্দি করে এনেছিল, বন্দি করে তার প্রাসাদে রেখে দিয়েছিল। তার উদ্দেশ্য ছিল সেই মেয়েগুলোকে একদিন সে বলি দেবে, বা অন্য কোনো উদ্দেশ্য। সে কিন্তু সেই 16,000 মেয়েকে বন্দি করে রেখেছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে এই নরকাসুরের অত্যাচারে দেবতারা তটস্থ, কারণ নরকাসুরকে একমাত্র মারতে পারত সেই যে মা ধরিত্রী মানে দেবী, মা পৃথিবীর অংশভূতা, সে এই বর প্রাপ্ত হয়েছিল যে আমার মায়ের অংশজাত কোনো নারী আজ আমাকে ছাড়া কেউ বধ করতে পারবে না। এবার দেখুন, তার মা পৃথিবী, তার মা তাকে তো বধ করবে না, তাহলে পৃথিবীর অংশে বা ধরিত্রী মাতার অবতার হিসেবে কার জন্ম হয়েছে? কে সেই যে নরকাসুরকে বধ করবে? দেখুন, বিধাতা প্রত্যেকটি কিছু পূর্ব নির্ধারিতভাবে সাজিয়ে রেখে দেয়। তাই জন্ম যখন কেউ করবে তার তো মৃত্যু হবেই, সে তো অমর নয়। তাই